আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে আজকে শবে বরাত সম্পর্কে আপনাদেরকে কিছু বার্তা দেব। শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে শবে বরাত বলা হয়। শবে বরাত শব্দটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত আর বরাত মানে মুক্তি। শবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত। হাদিসে যাকে নিসফু শাবান বা শাবানের মধ্যে ভারতীয় উপমহাদেশে পারস্য সহ পৃথিবীর অনেক বাংলা, হিন্দি, নানা ভাষায় যাকে শবে বরাত নামেই অধিক পরিচিত। কোরআনুল কারীমে এসেছে হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি। মুফাসসিরিনগণ বলেন, এখানে লাইলাতুল মুবারক বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরুল মাজহারি, রুহুল আমিন ও রুহুল বায়ান প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত হয়েছে। সূরা দুখান এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। মারিফুল কোরআন থেকে নেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন। ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হাদিস শরীফে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। ইবনে হিব্বান হাদিস নম্বর 5665 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, রাজিন 2048 নম্বর হাদিস, ইবনে মুজাইয়া কিতাবুল হিন্দ কিতাবুত তাওহীদ এর পৃষ্ঠা নম্বর 136 নম্বর পৃষ্ঠায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়াচাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ ও পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনি কলবের বেড়া ও বকরি পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও এই দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 শাবান দিবাগত রাত্রে যখন আসে তখন তোমরা এই রাতে
এই রাতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই দিনে সূর্যাস্তরের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মুমিনদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। হাদিস নাম্বার ইবনে মাজহার হাদিস 1348 নম্বর হাদিস। এছাড়াও প্রতি মাসে 3, 14 এবং 15 তারিখে রোজা তো আছেই। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, যা মূলত সুন্নত। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিনের রোজা আইয়ামে দিনের রোজার অন্তর্ভুক্ত। এছাড়াও মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ, শেষ তারিখে নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে বরাতের রোজা এর আওতায় পড়ে। সাওমে দাউদি পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও প্রতিটি বিজোড় তারিখ রোজা হয় এবং শবে বরাতের রোজার শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি বেশি নফল নামাজ ও রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরো বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর রোজা ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের গুরুত্বপূর্ণ ফজিলত, এই শাবানের আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের গুরুত্বপূর্ণ ফজিলত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন এবং এই রাতেই আমরা সকলেই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, সেই প্রত্যাশায় আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং চোখের যত পানি, যত কিছু চাওয়ার এই রাতেই আমরা চাবো। কেননা আল্লাহ তাআলা এই রাতে মুমিনের ভাগ্যকে পরিবর্তন করেন। মুমিন 1 বছর সামনে কিভাবে কাটাবে, কিভাবে চলবে, সেই দিক নির্দেশনা, সেই নিয়ম আল্লাহ তাআলা এই রাতেই নির্ধারণ করে দেন। সেই ভাগ্যটাই আল্লাহ তাআলা এই রাতে নির্ধারণ করে দেন। এজন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে এই রাতেই অধিক পরিমাণে কান্না করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।